তোমার আমার নবী ডাক দিয়া বলতেছেন, ও পৃথিবীর মানুষে তোমরা শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি হবে সর্বশ্রেষ্ঠ রে, সর্বোত্তম, সর্বভালো, সবচাইতে ভালো, যে নাকি কোরআনে কারীম তেলাওয়াত করা শিখে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল কি বললেন? তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ভালো মানুষ সেই ব্যক্তি যিনি কোরআনে কারীম তেলাওয়াত করা, কথা বলুন, যিনি কোরআনে কারীম তেলাওয়াত করা শিখে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে বললেন, ওয়া আল্লামা, শুধু নিজেই শিখে নাই, শুধু নিজেই শিখে নাই, আবার অপরজনকেও শিক্ষা দান করেছেন। এই জন্য আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি অত সুন্দর করে জানিয়ে দিলেন, পৃথিবীর ভিতরে মানুষের ডাক্তার হয়, পৃথিবীর ভিতরে মানুষের ইঞ্জিনিয়ার হয়, যে যতই দুনিয়াবি এলেম শিখুক, দুনিয়াবি যতই বিদ্যা শিখুক না কেন, সে কোনোদিনও এলেম হাসিল করে না, সে কোনোদিনও এলেম হাসিল করে না, সে শুধু জ্ঞান অর্জন করে। একবার আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কত সুন্দর করে বর্ণনা করা হইল। আমার বন্ধুগণ, এখানে চারটা ফজিলত রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চারটা ফজিলত দিয়েছেন, নবীজির মুখের দ্বারা পেশ করেছেন। এই চারটা ফজিলতের মধ্যে হলো এক নম্বর ফজিলত, সেটার নাম হইল আমার আল্লাহ বিনা হিসাবে চারজন ব্যক্তিকে জান্নাতে দিবে। কয়জন মানুষ? চারজন। চারজন ব্যক্তিকে আমার আল্লাহ কি করবে? বিনা হিসাবে জান্নাতে দিবে। কিভাবে আমরা শুনবো না শুনবো না? কারা কারা শুনবেন দেখি হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, পরে ঘুম ছাড়ছে। একবার জোরে করে কোন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, এই যুবকরা বলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কর না? আল কোরআনের আলো, হ্যাঁ তোমরা বলবা ঘরে ঘরে জালো, কও আল কোরআনের আলো। হ্যাঁ, এইভাবে চলে থাক আমার বন্ধুগণ আর ভাইরা। এক নম্বরে আমার তোমার নবীর ও এত সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনো, কে কে আছো রে বিনা হিসাবে তুমি জান্নাতে যাবা? বিনা হিসাবে তুমি জান্নাত চাও, বিনা হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লও করতে চাও? যদি এমন কোনো বন্ধু আছো, যদি এমন কোন আমার উম্মতে আছো রে, আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি, ও আমার দুনিয়ার উম্মতারিরা শুনো, এখানে শুধুমাত্র পুরুষকে বলা হয় নাই, আর এখানে শুধুমাত্র কোন নারীকেও বলা হয় নাই, উভয় পক্ষের দুইজনকে আপনার রাসূল আমার রাসূল জানিয়ে দিলেন। কে কে আছো বিনা হিসাবে জান্নাতে যাবা? কে কে আছো বিনা হিসাবে জান্নাতে যাবা? তোমরা চলে আসো, তোমরা চলে আসো আমার আল্লাহর কালামের কাছে চলে আসো। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, এক নম্বরে ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে, সেটা হলো কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যিনি নাকি কোরআনে কারীম তেলাওয়াত করা শিখেছেন। কি করছে? কোরআনে কারীম তেলাওয়াত করা শিখেছে। ও বন্ধুগণ, এই কোরআনে কারীম তেলাওয়াত করা যত মানুষে শিখেছে আর কোরআনের উপরে যারা আমল করেছেন, কোরআন মোতাবেক জীবনটা গড়াইয়া দিছে, আমার আল্লাহ এমন চিরুনির ব্যক্তিকে জান্নাতে বিনা হিসাবে দিবে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ আইসে কিভাবে করে রে ভাই?
পয়সা তো নেওয়া নাই, তাই না কথাটা? যেমন ট্যাক্স নেয়, যেখানে যাবেন সেখানে গাড়ি নিয়ে যান, সাইকেল নিয়ে যান, সবজি নিয়ে যান, জেনি যান ট্যাক্স নেয়। উনি দেন সুবহানাল্লাহ যে কতবার করে কয় আল্লাহ ভালো জানে, পয়সার ডরে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর এনে তার পয়সা পাতি দেওয়া লাগতেছে না, ধরতেওছে না, মাগনা জান্নাত পাওয়া যেতেছে। সুবহানাল্লাহ কিভাবে করে আর আইসে? কি বাবা সুবহানাল্লাহ বলবেন না নাই? কারা কারা সুবহানাল্লাহ বলবো না একসাথে হাত তুলে দেখাই তো, কারা কারা সুবহানাল্লাহ বলবো না? মাশাআল্লাহ, 2-4 জন বাড়া গেছে। সুবহানাল্লাহ করবেই না, সুবহানাল্লাহ বলবো না। রে বাবা না, আমি সুবহানাল্লাহ বলার পক্ষে, না কর পক্ষে না। আচ্ছা সুবহানাল্লাহ কারা কারা বলবেন মাঝে মাঝে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষই সুবহানাল্লাহ বলবে। আমি বলেছিলাম সুবহানাল্লাহ একবার বললেই আল্লাহ তার আমলনামায় জান্নাতে একটা গাছ গেড়ে দেয়। কি বাবা আমরা জান্নাতে গাছ গাড়তে চাই না নাই? চাই সবাই। তাহলে আমরা সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবো। একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তার জন্য গোটা পৃথিবীর যত জায়গা ফাঁকি আছে সব ফাঁকা জায়গাগুলাকে আমার আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। জুরকন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহর আওয়াজে, আলহামদুলিল্লাহর আওয়াজে বাবা পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য রাখছেন, রাখে নাই? হ্যাঁ কে গো, অবদান রাখে নাই? রাখছে। আমরা ইনশাল্লাহ আদায় করব। বলা হয়েছে কিতাবের মাধ্যমে যে এই সুবহানাল্লাহর আওয়াজে যে হাদিসটা কি করে কয়, যারা বলবে তাদের আমলনামায় আল্লাহ জান্নাত দিবে। এই জান্নাতের মধ্যে দেওয়ার সাথে সাথে এই গাছটা কত বড় লম্বা হবে বলে, একটা তেজি ঘোড়া, যে ঘোড়াতে আমরা খেলা করি, ওই ঘোড়াকে দৌড়ালে পরে যেদিন থেকে বছর শেষ, যেদিন থেকে মাস শেষ, যেদিন থেকে দিন শেষ, যেদিন থেকে ঘন্টা শেষ, যেদিন থেকে মিনিট শেষ, যেদিন থেকে সেকেন্ড শেষ, 500 বছর একরাহে চলবে সেই গাছের ডালের ছায়া। কত লম্বা! আর এইখানে জায়গা আপনার, একবার আপনার অধিকারে। আপনি এখন হেলিকপ্টার দাবরান আর ফ্লাইট দাবরান, যেটাই দাবরান ওখানে আপনার জন্য এটা ওখানে খালি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে আরফার ময়দানে আল্লাহ পাক উঠাবে। যে আরফার ময়দান মক্কাতে রয়ে গেছেন। কোথায় আছে বাবা আরফার ময়দান? কোথায়? মক্কাতে। যারা উমরা হজ করতে গেছেন, যারা এমনি হজ করতে গেছেন ফরজ হজে, তারা যাহেরা আরফার ময়দান দেখে আছেন। যেই আরফার ময়দানে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে এক জায়গায় জমা করছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আদম হাওয়া জিকির করে, আদম হাওয়া জিকির করে, আরফার ময়দানে বসিয়া। রে আদম হাওয়া জিকির করে, আরফার ময়দানে বসিয়া। আমরা সবাই জিকির করি, আমরা সবাই জিকির করি, এই ময়দানে বসিয়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামের কথা বলবো না, মা হাওয়া আলাইহিস সালামের কথা বলবো না। বলতেছিলাম রে, যেই ব্যক্তি নাকি কোরআনে কারীম তেলাওয়াত করলো, শিখলো রে, কোরআনে কারীমের উপরে আমল করলো, এমন শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। কথাটা কি মনে আছে বাবা? এই বাবা কথা মনে আছে?
আমার বন্ধুগণ ভাইয়েরা, এটা গেল এক শ্রেণীর ব্যক্তিটা। 2 নম্বর ব্যক্তি আছে। 2 নম্বর ব্যক্তিকে আমার বন্ধুগণ নিজে কোরআন কারীম তেলাওয়াত করা শিখেছে। নিজে তেলাওয়াত করা শেখা পর্যন্তই শেষ করে নাই, বরঞ্চ অপর বন্ধু অপর ভাইকে আমার আল্লাহর কালাম শিখিয়েছেন। এমন চিরুনির ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর একটা কথা বলে যাই, 5 চিরুনির মানুষকে, কয় চিরুনির মানুষ? 5 চিরুনির 5 ধরনের মানুষকে এই মাটি কিয়ামত পর্যন্ত খাইতে পারবে না। আমরা কই না মানুষের মাটি খাইয়া দেয় না, 5 ব্যক্তিকে এই জমিনে খাইতে পারে। কথা বলুন, 5 শ্রেণীর ব্যক্তিকে এই জমিনে খাইতে। আমার বন্ধুগণ, এটার মধ্যে কি আপনাদের সন্দেহ গোসল আছে নি? আবার তাহলে না করলেন যে একদম আস্তে করে আরো জোরে কোন, 5 শ্রেণীর ব্যক্তিকে জমিনে খাইতে পারে। হ্যাঁ, বেড়া সালের মতো জবাব দেন। এই যে এই আঙ্গুর মা খালার যুবক, আপনারা তো ওরকম করবেন না। চাই এই যুবকেরা জোরে করে বলবা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, 5 চিরুনির ব্যক্তিকে জমিনে খাবে না, 5 চিরুনির ব্যক্তিকে জমিনে খাবো না, ওটাও আমি এখন বলবো না। আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে। তার মধ্য থেকে 2 জনের কথা বলে গেলাম। কয়জনের কথা বলছি? 2 জনের কথা বলে গেছি। 3 নম্বরের কথা এবার আমি বলবো। 3 নম্বর কোন ব্যক্তি রে বাবা? 3 নম্বর কোন ব্যক্তি? আমার নবী, আপনার নবী জানিয়ে দিলেন, নিজে কোরআনে কারীম তেলাওয়াত করা শিখতে পারো নাই, আবার ফিরা যাওয়া অপরজনকে শিখাবার সেটাও তোমার তৌফিক হয় না। 3 নম্বরের ব্যক্তি রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটা যারা নাকি তেলাওয়াত করে, যারা নাকি তেলাওয়াত করতেছে, যারা বসে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতেছে, যারা বসে বসে সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি সূরাটা তেলাওয়াত করতেছে, আবার কেউ যায় সূরার নাম তেলাওয়াত করে, আবার কেউ বা আল্লাহ পাকের কালাম যেখান থেকে হোক সেখান থেকে তেলাওয়াত করে। আমি নিজে পড়তে জানি না, অপর কেউ পড়াতে পারি না। এবার যারা তেলাওয়াত করে তাদের নিকটে বৈশা বৈশা আমার আল্লাহ পাকের কালামকে তেলাওয়াত করা শুনতেছি। তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, যখন তুমি পড়তে পারো না, অপরকে তুমি শিখাতেও জানো না, এবার তুমি যদি যারা নাকি তেলাওয়াত করতেছে তাদের নিকটে বসে বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটাকে যদি তুমি তেলাওয়াত করা শুনো রে, এমন চিরুনির ব্যক্তিকেও আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। কো আল্লাহর কালাম তেলাওয়াত হয় কয়জনের বাবা? আমার বন্ধুগণ নিকটে যা বসি, বসার মতো মানুষ নাই। এ বাবা, 3 জনের কথা আপনাদের সামনে বলে গেলাম, আর 1 জন মানুষ বাকি আছে। কয়জন মানুষ? আর কয়জন বাকি আছে বাবা? এ বাবা কথা বলবেন, কারণ কথা যদি না বলেন মনে হয় যে আমার সামনে যতগুলা মানুষ আছে সব কবরে বসবাস করতেছে। কোনে বসবাস করে? কবরে। তো কবরে সেন জবান বন্ধ, দুনিয়া তো জবান খোলা। কথা কোন ঠিক না নাই? আর জোরে বলুন, একবার চিল্লা কর না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই আঙ্গুরে গুদা গুদা ফুলা মানে ভালো কয় সুবহানাল্লাহ নে। হ্যাঁ বাবা, বুঝুক বা না বুঝুক, কিন্তু গলা কিন্তু ছাইড়ে দিছে। আমার বন্ধুগণ, যারা চিল্লা চিল্লা সুবহানাল্লাহ বলবে, এবার বলবেন হুজুরে আর কি কোনো উপকার আছে? বলে হ, অবশ্যই। সুবহানাল্লাহ জোরে করে বললে পরে, আলহামদুলিল্লাহ জোরে করে বললে পরে এর উপকার আছে। বলে কি? বলে কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিবসে
বেটা বাবার থেকে দূরে থাকবে রে, মা বেটির থেকে দূরে থাকবে, স্ত্রী এর স্বামীর থেকে দূরে থাকবে। কেউ কারোর সাথে কি দিবে না? দেখা দিবে না, কারোর সাথে কেউ পরিচয় দিবে না। ওই মুসিবতের সময়, বিপদের টাইমে আমার বন্ধুগণ, যারা নাকি কোরআনের মাহফিলে এসে, যারা নাকি আল্লাহর নবীজির হাদিসকে শুনতে এসে ওই সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিয়েছিল, আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে দিয়েছিলেন, এই মুসিবতের সময় আপনার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে গেছিল, এই গাছবের কুতুরলতা কীটপতঙ্গ পাখি পঙ্খী ওই দিনকা বলবে, আল্লাহ তোমার এই বান্দা অমুক জায়গায় বুখারীর মাজমায়, বুখারীর জলসায়, মাদ্রাসার মহব্বতে, ইয়া আল্লাহ ওখানে যায় উলামায়ে কেরাম বর্ণনা করছেন, সেখানে যায় এরা তারিফ করেছিল, তোমার প্রশংসা করেছিল। আমরা কীটপতঙ্গ, আমরা পাখি পঙ্খী, আমরা গাছ বৃক্ষ তরুলতা, আল্লাহ যেই বান্দা নাকি তোমার তারিফ করে, যেই বান্দা নাকি তোমার প্রশংসা করে, ও দরদি আল্লাহ তুমি তাকে কেমন করে তুমি আযাব দিবা? আল্লাহ গো আমরা চাই তাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে আমার নাম হইল রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নাম কি? রহমান। আমার মতো দয়ালু, আমার মতো মহব্বত করনেওয়ালা কেউ নাই। এ গাছবির কুতুরলতা কীটপতঙ্গ পাখি পঙ্খী শোনো, যদি তোমরা এদের জন্য সাক্ষী দিচ্ছ, আর যদি তোমরা এদের পক্ষ হয়ে আমার কাছে দরখাস্ত করতেছ, তাহলে তোমরা এবার সাক্ষী থাকো, এই যারা নাকি আমার তারিফ করেছিল, যারা আমার প্রশংসা করেছিল, আমি আল্লাহ আজকে মুসিবতের সময় তাদেরকে আমি মাফ করে দিলাম। তাহলে সুবহানাল্লাহর আওয়াজের দাম আছে কি বাবা? দাম নাই? তাহলে আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, 4 নম্বরে আর একজন ব্যক্তি আছে, 4 নম্বরে আর একজন ব্যক্তি আছে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। সেই ব্যক্তি কে রে বন্ধুগণ? সেই ব্যক্তি কে? ও দোস্তগণ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 4 নম্বরে হলো এমন ব্যক্তি, 4 নম্বরে হলো এমন ব্যক্তি যারা নাকি কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা নাকি মাদ্রাসায় লেখাপড়া করে, যারা নাকি মাকতবে লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যাচ্ছে, কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য যাচ্ছে। এবার রাস্তার মধ্যে দেখে একটা মেয়ে গেদি নাইবাই একটা গেদা, দেখে যে ঠান্ডার দিন, পায়ের মাধ্যমে স্যান্ডেল নাই। পায়ের মাধ্যমে কি নাই? পায়ের মাধ্যমে স্যান্ডেল নাই। কোনো বন্ধু, কোনো ভাই যদি তার উপরে দয়া হয়ে যায়, মায়া লাগে রে, মহাব্বত যদি লাগে, ওই বন্ধু যদি বলে, বাবা তুমি আল্লাহর কালাম পড়ার জন্য মাদ্রাসায় যাচ্ছ, সকালবেলা এই আগুন মাসের দিনে, মাঘ মাসের দিনে তোমার পায়ে দেখি একটা স্যান্ডেল নাই, বাবারে তুমি এত গরিব, তোমার বাবা কিনে দিতে পারে নাই, তবে শুনে রাখো তুমি আল্লাহর কালাম পড়তে যাও, আমি তোমাকে একটা স্যান্ডেলের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, শুধু তাই নয় রে আমার বাবার, আমার বন্ধুগণ, এই ছেলেটা যখন মাদ্রাসায় যায়, এই ছেলেটা যখন মক্তবের দিকে যায়, এই মেয়েটা যখন মাদ্রাসায় যায়, এই মেয়েটা যখন মক্তবে যায়, এবার মেয়েটা দেখতেছি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীম তেলাওয়াত করে। কোন বন্ধু আসলেন, আসার পরে দেখে তার সামনে রেখাল নাই, বালিশের উপরে রাইখা আমার আল্লাহ পাকের কালামকে তেলাওয়াত করতেছে। শুধু এতটুকু নয়, আরেকজন আইসা দেখে আরে রেখাল নাই বালিশের উপরে। কোন বন্ধু যদি রে এই কোরআনের খাতিরে, এই মাদ্রাসার তালবে ইলমকে, এই ছাত্রীকে যদি মহব্বত করে কোরআনে কারীম রাখার জন্য একটা যদি ব্রাঞ্চের ব্যবস্থা করে দেয়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, এমন মহব্বতকারী আমার মেহমানকে যারা হবে, আমার মেহমানকে যারা নাকি মহব্বত করবে, আমি রাসূল জানিয়ে দিলাম, আল্লাহ
মাদ্রাসাতুল বাইতি ওয়াল মাসজিদুল বাইতুল্লাহ। মাদ্রাসা হলো আমি নবীর ঘর, মাদ্রাসা হলো আমি রাসূলের ঘর। রে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মাধ্যমে আমি দুইটা বস্তু রেখে গেলাম, একটা হলো মসজিদ আর একটার নাম হলো মাদ্রাসা। মসজিদ হলো আমার আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। যারা নাকি এই ঘরটাকে মহব্বত করবে, যারা নাকি এই ঘরটাকে ভালোবাসা দিবে রে, আমি রাসূল তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি থাকবো মদিনার ভিতরে শুইয়া, আর তোমরা থাকবা নগর মাধ্যমে, তোমরা থাকবা আমগুরির মধ্যে, তোমরা থাকবা হিন্দুস্তানের মধ্যে রে। যদি তোমার আমার ছাত্রের উপরে, আমার তালবে ইলমের উপরে, আমি নবীর ঘরের হিসাবে যদি আমার মেহমানের উপরে যদি তোমার দয়া হয়, যদি তোমার মহব্বত লাগে যায়, আমি রাসূল তোমার সাথে আমি ওয়াদা দিলাম, তুমি আর আমি একসাথেই জান্নাতে থাকবো। তোমাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। একজন সাহাবা যার নাম হলো উকবা। কি নাম বাবা? উকবা। তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে আসছে, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে যাইতেন, আমার তোমার নবীর যখন দেখা হইতো না, যত সময় বাড়িতে থাকতেন, যত সময় বাড়িতে থাকে খালি বারবার করে আল্লাহ রাসূলের কথা মনে করে। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, উকবা একজন সাহাবা রে, নবীজির দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যত সময় আপনাকে ছেড়ে বাড়িতে থাকি, এত সময় আমার মন দিল ভালো থাকে না। যতক্ষণ পর্যন্ত আমি উকবা আপনার দরবারে না এসে আপনার সাথে দেখা না করি, ভালো থাকে না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো বড় ভয়ঙ্কর দিন, জান্নাতের মাধ্যমে আপনি থাকবেন আলাদা, আর আমি সাহাবা থাকবো আলাদা। দুইজনের মাধ্যমে তো একসঙ্গে থাকাথাকি হবে না। রাসূল গো, দুনিয়ায় আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখি, আপনাকে আমি যতক্ষণ পর্যন্ত না পাই, অতক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না। তবে সেই দিনকে ইয়া রাসূলুল্লাহ কেমন করিয়া আপনার মুখখানা না দেখিয়া থাকব? কি বাবা, যার সাথে যার ভালোবাসা না দেখা হলে ভালো লাগে? কথা বল না কেন? ভালো ঠেকে? ভালো ঠেকে না, ভালো থাকে না, ভালো লাগে না। নবীজি আমার বললেন, রে উকবা, তুমি যে আমাকে ভালো পাও তার কাম কি করো? কি তুমি ভালো কেমনে তুমি আমাকে ভালো পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আপনার দরবারে এসে হাজির হই। জোরে কন্না সুবহানাল্লাহ। কি কয়? 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আপনার দরবারে ভালোবাসা, আপনার মহব্বত আমার অন্তরে রাখি। আল্লাহর নবীর হাতটা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে একবার করে মুখে নেয়, আবার বুকের সাথে জড়িয়ে নেয়। আল্লাহর নবী ডাকতে বললেন, রে উকবা, এমন তুমি কেন করো? এমন ঘটনা তুমি কেন ঘটতেছো? আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করেছে, উকবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত আমার অন্তরে জেগেছে, আপনার মহব্বত ভালোবাসায় আমার দিলে জেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, আল্লাহ রাসূল বললেন, তুমি আমাকে ভালোবাসো? বলে, জি 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 ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী তখন ডাকতে বললেন, মা মান আহাব্বা ইলাইহি, মা মান আহাব্বা ইলাইহি। ও উকবা, তোমার হাতটা দাও,
বলে জি ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সামনে হাতটা দিলাম। বলে তোমার নখটা একটু ফাঁকা করো তো, নখগুলো একটু খোলো। মা বললেন ইয়া রাসূলুল্লাহ খুলছি। বলে এখন দেখো তো এর মধ্যে ফাঁকা আছে। বলে হ্যাঁ 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 হ্যাঁ, নখের আঙ্গুলের মধ্যে ফাঁকা আছে। আমার বন্ধুগণ, নবীজি আমার ডাক দিয়ে আবার বললেন রে ও উকবা, এবার দুইটা হাতের আঙ্গুল আর তোমার হাতের আঙ্গুল দুইটা এক জায়গায় তুমি এবার জমা করো। জোরে করেন না সুবহানাল্লাহ। কি করেছে? দুইটা হাতের আঙ্গুল এক জায়গায় জমা করো। জি ইয়া রাসূলুল্লাহ জমা করেছি, ইয়া রাসূলুল্লাহ জমা করেছি। বলে এবার জমা করে দেখো তো ওর মাঝখানে কতটুকু ফাঁকা আছে, ওর মাঝখানে কতটুকু দেখা যায়। হযরত উকবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইটা আঙ্গুলে যখন আমি এক করেছি, এই দুইটা আঙ্গুলের মাধ্যমে কোনো ফাঁকা জায়গা নাই গো নবী, এই দুইটা আঙ্গুলের মধ্যে কোনো পার্থক্য নাই, মনে করি একসাথে লেগে গেছে। আমার তোমার নবী তখন ডাকতে বলেন মা মান আহাব্বা ইলাইহি, মা মান আহাব্বা ইলাইহি। এ উকবা, তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে মহব্বত দাও, তুমি যদি আমাকে ভালোবাসা দাও, আমার মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে রে, তাহলে আমি রাসূল তোমাকে জানিয়ে গেলাম, যেমন আঙ্গুলের মাধ্যমে কোনো ফাঁকার কোনো কায়দা নাই, তুমি আর আমি দুইজনে জান্নাতে থাকবো আলাদা বটে ঠিকই, যেমন আঙ্গুলের মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি আর আমি তেমন হয়ে থাকবো জান্নাতে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত দেনেওয়ালা দেখি কোন কোন ভাই আছে, একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, আমি বলতেছিলাম একটা হলো কি, যে যারা নাকি রে ওই মাদ্রাসার তালবেলেমের জন্য কিভাবে ব্যবস্থা করে দেয়, খাওয়ার জন্য ব্যবস্থা করেন। আর একটা কথা মনে পড়ে গেল এই জায়গায় যখন আসলাম, এরপর বন্ধুগণ আর একটা কথা মনে পড়ে গেছে, সেটা হলো কি, যারা নাকি মাদ্রাসার তালবেলেমকে খাবার দেয়, যারা নাকি মাদ্রাসার তালবেলেমকে খাবার দিবে, আমার নবী বলেন সে যেন আমি রাসূলকে খানা খাওয়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহো মাহায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ওহো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, যারা নাকি মাদ্রাসার তালবেলেমকে খাওয়াবে, যারা নাকি মাদ্রাসার তালবেলেমের জন্য আহারের ব্যবস্থা করে দেয়, স্যান্ডেলের ব্যবস্থা করে দেয়, তাদের কিতাব নাই কিতাবের ব্যবস্থা করে দেয়, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, কোনো বন্ধু কোনো ভাই যখন এই মাদ্রাসার তালবেলেমকে খাবার দেয় রে, সে মাদ্রাসার তালবেলেমকে খাওয়াই না, সে মাদ্রাসার তালবেলেমকে খাওয়াই না, বরঞ্চ আমি নবী কামলেওয়ালাকে খিলাই। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে এখানে বুখারী জলসা হবে। ও বন্ধুগণ, এখানে অনেকগুলো ছাত্রী আছে, আপনাদের ছাত্রী। আমার বন্ধুগণ, আপনাদের জন্য গৌরব, যখন এই মেয়েগুলা পরে পরে অপর জায়গায় চলে যাবে, আপনাদের তো নাম হবে, কতক্ষণ ঠিক না নাই? কোন গ্রামের নাম হবে? আপনাদের গায়ের নাম হবে না? আপনাদেরই গায়ের নাম হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি দুইটা কথা রেখেছি, একটা হলো বিনা হিসাবে জান্নাত, মেয়েদের জন্য যদি মদত করেন তার জন্য, আরেকটা হলো যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান, মাদ্রাসার তালবেলেমকে খানা খাওয়াতে হবে রে। কোন বন্ধু কোন ভাগ্যবতী আছে রাসূলকে মহব্বত দেন, ভালোবাসা দেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলকে খাওয়ানোর জন্য, রাসূলের প্রেম ভালোবাসা দেওয়ার জন্য রে, এই জায়গায় যাতে বারবার করে বুখারী শরীফের হাদিস বারবার করে তেলাওয়াত হয়, বুখারী শরীফ যাতে বারবার করে তেলাওয়াত হয়, ওই যে মদিনার মাধ্যমে আমার বন্ধুগণ আর ভাইরা মসজিদে গামামা আছে, মসজিদে গামামা জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সময় কহতার মাধ্যমে পড়ে গেল, অভাবনটনের মাধ্যমে পড়ে গেল, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আল্লাহর নবী আমার ওই পাহাড়ের উপরে উঠে, এখন কিন্তু পাহাড় নাই, এখন কাইটা দিয়া মসজিদ বানানো হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইছে? মসজিদ বানা আলা দিছে। আল্লাহ রসুল মসজিদের নবী দেখবেন, মসজিদের নবী হবে এই পাশে, আমি যেমনি দেখাইতেছি তেমনি হবে। যারা উমরাই যাবেন কম যে হ্যাঁ হুজুর কই ছিল রে, একদম তাই তাই পাইলাম। আমার ডান হাত যেমনি কইলাম, তাহলে মনে রাখবেন এতটুকুই এখানে থাকবে সামনে মসজিদে নববী, আর এই ডান হাতের মাথায় আসবে মসজিদে গামামা। মসজিদে কি গামামা? মসজিদের গামামার পাশে এখান থেকে একটু এদিকে আসবেন, ওখানে থাকবে মসজিদে আবু বকর। সুবহানাল্লাহ। 1400 বছর আগে ইটা দিয়ে বানাইছিল ওই মসজিদ, আজ অবধি আছে মসজিদ আবু বকর। খোয়াই গেছে গা, কি গেছে গা? খোয়াই গেছে গা। 2 টাকার পুলিশ সবসময় দরজার ভিতরে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, মসজিদে গামামা ওটা ছিল বন্ধুগণ পাহাড়। কহত পরে গেলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টি নাই, পানির জন্য বড় অভাব। ইয়া রাসূলুল্লাহ কি করা যায়, যদি একটু আপনি দোয়া করতেন। আল্লাহ রসুলের সাহাবা করে থিয়া পলাইয়া চুপকে চাপকে পাহাড়ে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? চুপকে চাপকে মসজিদে নববী থেকে উঠা চলে গেলেন। যাওয়ার পর ওই জায়গায় পাহাড়ের উপরে উঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রে পানির জন্য দরখাস্ত করলেন। আল্লাহ, এই মদিনার মাধ্যমে পানি নাই, উটগুলা পানি বেগরে তারা বাঁচতেছে না, ছাগলগুলা পানি বেগরে বাঁচেন না, মানুষ পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে, পিঁপড়া মাকড়গুলা পানি বেগরে আল্লাহ তারা মারা যাচ্ছে, গাছবিরি কুতুরলতা যারা আছে তারা পানি বেগরে মারা যাচ্ছে। রব্বুল আলামিন তোমার কাছে কাঁদি, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি। কিতাবের মাধ্যমে লেগেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের মাধ্যমে সারাটা রাত ভরা কেঁদে কেঁদে আমার মাওলার কাছে দোয়া করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার দোয়া যখন করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার দোয়াটা কবুল করে নিয়া পুরা মদিনার মাধ্যমে পানি দিয়ে ভরে দিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মক্কার জমিনের মাধ্যমে কোনো গাছ বৃক্ষ তরুলতা নাই, মক্কার জমিনের মাধ্যমে খেজুর গাছ আপনি খুঁজে পাবেন না, কিন্তু মদিনার জমিনে যখন যাবে তোখানে কিছু কিছুগুলা গাছ হঠাৎ হঠাৎ, যার নাম হইল বন্ধুগণ আমার নিমের গাছ। আমাদের দেশে যেমন নিমের গাছ, ওই দেশেও কিছু কিছু নিমের গাছ জায়গায় জায়গায় আছে। আবার ফিরে জায়গায় জায়গায় খেজুরের বাগান। আমার রাসূলের দুয়ার বরকতে আল্লাহ দিল। সুরে বলেন না সুবহানাল্লাহ। কার বরকতে? আপনার আমার নবীর বরকতে। কি বাবা কতগুলা খারাপ পাইতেছেন? কথা আরো চলবে? আরো চলবে না ছাইরা দিব? দেখি কারা কারা দেখি শুনবেন, দেখি অন্ত দিকে হাত তুলে দেখান তো কার কার মনে আছে। মাশাআল্লাহ, আপনারা তো শুনবেনই বাবা, আমার তো আবার কুলানটাও নাকবো। কথা কয় না, আমার কুলান লাগবে না? আমার কোলাতেও হবে আমার বন্ধুগণ। ও দুস্থগণ জেনে রাখেন, আমি বলতেছিলাম যেমন আপনার রাসূল আমার রাসূল এমন করে দোয়া করলেন, আল্লাহ বরকত দিলেন। সেই মাদ্রাসারে যেই জায়গার মাধ্যমে তোমার আমার রাসূলের হাদিস বর্ণনা হবে, যেই জায়গার মাধ্যমে তোমার আমার নবীজির কথা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হবে, ওই মাদ্রাসার জন্য এই জায়গায় আপনারা জমা হয়েছেন। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, কোন ভাগ্যবতী আছে যেমন নাকি রে আল্লাহ রাসূল মসজিদে গামামা যেই পাহাড়ের মাধ্যমে দোয়া করে পানি পেয়েছিলেন, এমন কোন ভাগ্যবতী আছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে, আমার মা জননীকে দুনিয়ার থেকে নিয়ে গেছে, তাদের কবরটা যেন আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়, তাদের কবরটা যাতে আল্লাহ পাক জান্নাতের রূহ যেন পৌঁছে দেয়, ওই কবরটা যাতে বেহেশতের বাগান হয়, কবর থেকে নিয়ে যেন জান্নাত পর্যন্ত আল্লাহ দরজা খুলে দেয়। আল্লাহর নবীর খাতিরে বুখারী
শরীফের খাতিরে কোন বন্ধু আছেন, কোন দোস্ত আছেন আমার বন্ধুগণ? মাত্র আমি কয়েকজন মানুষ যাবো আল্লাহর ওয়াস্তে মসজিদের, আরে আল্লাহর ওয়াস্তে নবীর ঘরের জন্য, তালবে ইলমের জন্য আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে যাবেন। জীবনে কত টাকা পয়সা কত জায়গায় গেছে, কত টাকা পয়সা কত জায়গায় চলে গেল, কোনো টাকা পয়সা ধরা দিবে না, কোনো টাকা পয়সায় আপনার আমার জন্য কাজে আসবে না। এখন যদি অবিশ্বাস করে এই নবীর ঘরের জন্য দান করে যান, এখন যদি অবিশ্বাস করে এই বুখারী জলসায় যদি দান করে যান, আমি বলতে পারি আপনার দান যাবে না, যাবে না। বরঞ্চ আপনার নবী, আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলে দিলেন আস-সাদকাতু তারদুল বালা ওয়া তাজিদু ফিল উমর। পৃথিবীর মানুষ তোমরা মুসিবতে পড়েছো, পৃথিবীর মানুষ তোমরা বিপদের মধ্যে আছো, তোমার সন্তান যায় ডাক্তারখানা, তুমি নিজেই তো ভুক্তভোগী হতেছো। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম এই মাদ্রাসার জন্য তুমি দান করো রে। দান করার কারণে আমার আল্লাহ তোমার বালা মাফ করে দিবে। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ, শুধু বালাটাই মাফ করবে না, ও তাজিদু ফিল উমর। আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ শোনো রে, শুধু তোমার বালা মুসিবতটাই আর তোমার বিপদটাই দূর হবে না, আমার আল্লাহ তোমার হায়াতটাও লম্বা করবে। হায়াত আল্লাহ কি করে দেয়? লম্বা করে দেয়। আমার বন্ধুগণ ভাইয়েরা, এই এতগুলা মানুষের মাধ্যমে কোনো বন্ধু আছেন, কোনো ভাই আছেন, একদম কম করে বলবো, বেশি বলবো না। আচ্ছা, ইচ্ছাগত আমি বলার আগে আমি কব না, আপনারা ইচ্ছাগত দেখি কোনো বাবা আছেন নাকি আল্লাহর ওয়াস্তে রাসূলের মহাব্বতে খুশি হয়ে কত টাকা আপনি দিতে পারেন? একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আছেন কেউ? নিজের পক্ষ থেকে যে হুজুর বাবাও নাই মাও নাই, কবরে চলে গেছে, আজকে যেহেতু বুখারীর জলসা, দোয়া করবেন হুজুর আমার বাবা মাকে যাতে আল্লাহ মাফ করে দেয়, আমার ছেলে সন্তান বিপদে আছে, বিদেশে আছে, আল্লাহ যাতে সুস্থতা রাখে, বুখারী জলসার খাতিরে হুজুর আমি এতটি টাকা ইনশাআল্লাহ এই মাদ্রাসায় দিব। আছেন কোনো বন্ধু এমন দরদি? নিজের ইচ্ছাগত মন চাই, মানে আপনার খুশিতে দেখি কেউ যদি দিতে পারেন ইনশাআল্লাহ। আমি একজন মুসাফির আপনাদের কাছে এসেছি, উলামা নিয়ে দোয়া করব, বুখারী শরীফের হাওয়ালা দিয়ে আজকে দোয়া করা হবে। আছেন কোনো বন্ধু, কোনো ভাগ্যবতী দান করেনওয়ালা? আছেন কেউ? আমার বন্ধুগণ কেউ আছেন এখানে ভিতরে? নাই, কেউ নাই, একজন মানুষও নাই। হ্যাঁ 1000 টাকা দেবেন। নাম কি আপনার? আব্দুল হক সাহেব 1000 টাকা দিবে। বাবা মা পয়সা আছে? মাশাআল্লাহ, আব্দুল হক নামটি ভালো। আল্লাহ অনেক সময় ধরে কথা রাখতেছিলাম, মাওলা তোমার এক জনবলা বান্দা 1000 টাকা দেওয়ার জন্য স্বীকার করে গেল। আল্লাহ আমি একজন মুসাফির, তার জন্য দোয়া করে যাই, মাওলা তুমি তার নেক হায়াত দান করো। সকল কন্যা আমিন।